কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, সামনেই আসতেছে আমাদের শ্রী মোহিনী একাদশী ব্রত। বৈশাখ মাসের শুক্লপক্ষে যে একাদশী পড়ে তাকে মোহিনী একাদশী বলা হয়। কেন এই তিথিকে মোহিনী একাদশী তিথি বলা হয়েছে? কারণ ভগবান মোহিনী রূপ ধারণ করে অসুরদেরকে বঞ্চনা করে দেবতাদেরকে অমৃত পান করিয়েছিলেন। সেই মোহিনী দেবী এই তিথিতে আবির্ভাব হয়েছিলেন বলে তাকে মোহিনী একাদশী তিথি বলা হয়। ঘটনাটা কখন হয়েছিল? সমুদ্র মন্থন। সমুদ্র মন্থনের সময়ে এই ঘটনাটা ঘটেছিল, এটি আমরা জানতে পাই। শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে, পদ্মপুরাণ অনুসারে জানা যায় সমুদ্র মন্থন আরম্ভ হয়েছিল শ্রাবণ মাস হইতে। শ্রাবণ মাসে প্রথম দিকেই সমুদ্র মন্থন আরম্ভ হয়েছিল। সমুদ্র মন্থন থেকে কালকূট বিষ উঠেছিল। মহাদেব সেই বিষ পান করেছিলেন এবং বিষের জ্বালায় অজ্ঞান হয়েছিলেন। সেই বিষকে নামানোর জন্য সবাই তখন মহাদেবের মাথায় কি দিতেন? গলাতে বাং, ধুত্রা গাছ এইগুলাকে পিষে লেপন করতেন, মহাদেবের অঙ্গে মস্তকে দিতেন। আর ঠান্ডা জল, শীতল জল দিতেন। এতে কি হয়? জল, ঠান্ডা জলে এবং বাং, ধুত্রা গাছে দ্বারা বিষটা জল হয়ে যায়, উঠে যায়, বিষ উঠে যায়। এই বাং ধুত্রা এখন যারা সেবন করতেছেন, এই বাং ধুত্রা গাছ কোনো এক সময়ে, গাজা, বাং, ধুত্রা এগুলা কোনো এক সময়ে সর্পের বিষ নাশক ঔষধ ছিল। আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারে জানা যায় যে এই সমস্ত বৃক্ষ ভালো করে পিষে লেপ দিলে পরে বিষক্রিয়া থেকে মানুষ মুক্তি লাভ করতে পারত। যাই হোক, আমরা সেই দিকে আলোচনা করতেছি না। তবে সমুদ্র মন্থন দীর্ঘদিন যাবৎ চলেছিল। ওই 1-2 দিনের কাজ নয়, 1-2 সপ্তাহের কাজ নয়, আর 1-2 মাসেরও কাজ নয়। কারণ সমুদ্র মন্থনকে কেন্দ্র করে ভগবানকে 4টি অবতার নিতে হয়েছিল। প্রথমে আসলেন তিনি অজিত অবতার রূপে, তারপরে আসলেন ভগবান কূর্ম অবতার রূপে, তারপরে আসলেন ভগবান ধন্বন্তরী অবতার রূপে, আর তারপরে আসলেন ভগবান মোহিনী অবতার রূপে। তাই সমুদ্র মন্থনকে কেন্দ্র করে এই 4টি অবতারের কথা জানা যায়। তার মধ্যে দেখেন, মাঘ মাসে মনে হয় পড়ে যায় না, পৌষ মাসে জানি, ঠিক মনে পারছি না, একটু চিন্তা করলে মনে হয়ে যাবে। কূর্ম অবতারের কথা মনে পড়েছে। পৌষ মাস শুক্লপক্ষে এই যে দ্বাদশী আসে তাকে কূর্ম দ্বাদশী বলা হয়। অর্থাৎ ওই দিবসে ভগবান কূর্মরূপ ধারণ করেছিলেন। তাহলে আপনারা চিন্তা করুন যে শ্রাবণ মাস থেকে আরম্ভ হলো এই সমুদ্র মন্থন। প্রথমে তো হলাহল বিষ উঠল, তাহলে শ্রাবণও বলা যায় না, হয়তো আষাঢ় মাসে থেকে শুরু হয়ে গেছিল সমুদ্র মন্থন। শ্রাবণ মাস থেকে তো আরম্ভ হয়ে যায় শিবের পূজা, শিবের মাথায় জল দেওয়া ইত্যাদির কথা। তো আর পৌষ মাসে গিয়ে ভগবান কূর্মরূপ ধারণ করলেন। তারপরে আসলেন ধন্বন্তরী, তারপরে মোহিনী। এই মোহিনী আস্তে আস্তে প্রায় 1 বছর হয়ে গেল সমুদ্র মন্থনের। মোহিনী রূপে অবতীর্ণ হলেন সমুদ্র থেকে 14টি রত্ন উঠার পর।
সেই ভগবান মোহিনী রূপ ধারণ করলেন এই বৈশাখ মাসে শুক্লপক্ষ একাদশী তিথি। তো এই যে মোহিনী একাদশী, এই একাদশী ব্রত এই বৎসর আমাদের চলতি বৎসর, বর্তমান বৎসরের কথা বলছি, এই বৎসর 13 বৈশাখ 1433 বঙ্গাব্দ, 17 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ সোমবার শ্রী মোহিনী একাদশী ব্রত পড়েছে। এই একাদশী রাত্রে 7:56 পর্যন্ত আছে, তারপরে দ্বাদশী লেগে যাবে। তো ওই দিবসে আমাদের রাধাকুণ্ডে হরিনাম সংকীর্তন যোগে কুণ্ড পরিক্রমা হয়, ধুলট গান হয়, বিরাট বড় মহোৎসবাদি হয়ে থাকে। যাই হোক, মানে খাওয়া দাওয়ার মহোৎসব নয়, খাওয়া দাওয়াটা হলো তার পরের দিন। এই দিন ধুলট কীর্তন, ধুলট গান এবং কুণ্ড পরিক্রমা একটা বিশেষ মহোৎসব হয়ে থাকে। পরের দিন সকালে অর্থাৎ 14 বৈশাখ 1433 বঙ্গাব্দ মঙ্গলবার বা 28 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ মঙ্গলবার, ওই দিন দ্বাদশী আছে রাত্রে 7:37 পর্যন্ত, তারপরে ত্রয়োদশী লাগবে। এই জন্য সকালবেলা সূর্য উদয় হওয়ার পর দিবা 9:27 মধ্যে তোমাকে এই মোহিনী একাদশী ব্রতের পালন করিতে হইবে। তিথি বিস্তারের কথা দুটাই বললাম। এবার তিথিটা লেগেছে কখন বললেন, তিথিটা লেগেছে 12 বৈশাখ 1433 বঙ্গাব্দ রবিবার বা 26 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ রবিবার সকাল 8:44 পরে গিয়ে একাদশী লেগেছে। তার আগ পর্যন্ত দশমী ছিল। এই জন্য দশমী সংযুক্ত একাদশী ব্রত করা নিষিদ্ধ, যার কারণে রবিবারে কোনো অবস্থাতেই ব্রত করা যাবে না। ব্রত হবে সোমবারে, সোমবারে ব্রত করা হবে এবং মঙ্গলবারে ব্রতের পালন করা হবে। তাহলে দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী সমস্ত তিথি বিস্তারের কথাই আপনাদেরকে বললাম। আবার দ্বাদশী, একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত করে দ্বাদশীর মধ্যেই ব্রতের পালন করিতে হয়। সেই বিধান অনুসারেই এখানে দেওয়া আছে যে আগামী সোমবারে মোহিনী একাদশী ব্রত পালন করবেন আর মঙ্গলবারে সূর্য উদয় হওয়ার পর 9:27 মধ্যে দিবা 9:27 মধ্যে ব্রতের পালন করবেন। এখন যে যেখানে আছেন তাদের স্ট্যান্ডার্ড টাইম অনুসারে সেই রকম দেখবেন। যাই হোক, এবার আমরা এই ব্রতের মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব। কোনো এক সময়ে যুধিষ্ঠির মহাশয় ভগবান শ্রীকৃষ্ণকে এই মোহিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা জানার জন্য বিবিধ প্রশ্ন করেছিলেন। সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনাদির আদি শ্রী গোবিন্দ যুধিষ্ঠির মহারাজকে সম্বোধন করে বললেন, হে রাজন, বৈশাখ মাসের শুক্লপক্ষে যে একাদশী তার নাম হলো মোহিনী একাদশী। এই বৈশাখ মাসের একজন অধিষ্ঠাত্রী দেবতা আছেন। এই দেবতার নাম কি জানেন? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই মোহিনী একাদশী ব্রত করিলে পাতকীগণ মোহ জাল হইতে মুক্ত লাভ করিয়া থাকেন। মোহজালে মানে যারা মায়াতে আবদ্ধ হয়ে গেছে, সেই মায়ার থেকে তারা মুক্তি লাভ করতে পারে। এই হেতু মানবগণের পাতক্ষয়কারিণী সর্ব দুঃখ বিনাশিনী এই একাদশী ব্রত। এই বৈশাখ মাসের অধিষ্ঠাত্রী দেবতার নাম হলো মধুসূদন। প্রতিটি মাসেরই একজন অধিষ্ঠাত্রী দেবতা আছেন। এই জন্য মধুসূদনের
নাম অনুসারে এই মাসকে মধুসূদন মাসও বলা হয়ে থাকে। এই মধুসূদন মাসে বা বৈশাখ মাসে বা মেষ রাশিস্থিত সূর্যে শুক্লপক্ষে যে একাদশী তার নাম মোহিনী একাদশী বলা হয়ে থাকে। এই মোহিনী একাদশী ব্রত পালন করা প্রত্যেকেরই কর্তব্য। এর দ্বারা মোহজাল থেকে মুক্ত হয়ে কৃষ্ণ ভক্তি লাভ করে মানুষ ভগবত ধামে যেতে পারেন। এই বিষয়ে ধৃষ্টবুদ্ধি নামে এক ছেলের উপাখ্যান কথা আছে, সেই কথা তোমাকে বলিতেছি, শ্রবণ কর। সরস্বতী নদীর তটে কোনো এক সময়ে ভদ্রাবতী নামে একটি নগর ছিল। তথায় চন্দ্রবংশ উদ্ভূত ধৃতিমান নামে এক রাজা বাস করতেন। তিনার রাজত্ব ছিল। তিনি সেই পুরীতে যারা ছিল সবাইকেই বা সমস্ত প্রজাদেরকেই পুত্রসম দেখতেন, লালন পালন করতেন। ধৃষ্টমান নামক রাজার রাজত্বকালে তিনার রাজধানীতে, তিনার রাজবাড়ির পাশেই ধনপাল নামে সমৃদ্ধশালী এক বৈশ্য বাস করতেন। প্রচুর ধন সম্পত্তির মালিক তিনি ছিলেন। তিনি সর্বদাই পুণ্যকর্মে নিযুক্ত থাকতেন। এক কথায় বলতে গেলে তিনি গরিবের বন্ধু ছিলেন। যাহারা নিতান্ত গরিব তাহাদেরকে তিনি নিজের টাকা খরচ করে বাড়ি তৈরি করে দিতেন, পুকুর তৈরি করে দিতেন, কুয়া তৈরি করে দিতেন, বাগিচা তৈরি করতে দিতেন। যাদের কন্যা বিবাহ দিতে পারে না তিনি বহু অর্থ ব্যয় করে কন্যা বিবাহ কার্যাদি করে দেন। সমাজ সেবা, দেশের সেবা, রাষ্ট্রের সেবা, জনগণের সেবা, এমনকি পশু পাখিদের সেবাও তিনি করতেন। এক কথায় সমস্ত পুণ্যকার্য সৎকার্য আদি তিনি করতেন। আচ্ছা, তিনার বেশ কয়েকটি পুত্র ছিল। তিনার 5টি পুত্র ছিল। প্রথম পুত্রের নাম সুমনা, দ্বিতীয় পুত্রের নাম দ্যুতিমান, তৃতীয় পুত্রের নাম মেধাবী, চতুর্থ পুত্রের নাম সুকৃতি এবং পঞ্চম পুত্রের নাম ধৃষ্টবুদ্ধি। এই 5টি পুত্র ছিল। তার মধ্যে সবথেকে ছোট ছেলে যে ধৃষ্টবুদ্ধি, সে ছিল সর্বদা পাপকর্মে রত, অসৎ কাজে রত। সর্বদাই তিনি অসৎ পথে অর্থগুলাকে ব্যয় করতেন, অসৎ লোকের সঙ্গ করতেন। কুসঙ্গ করতে করতে তিনি পরস্ত্রী সঙ্গী হয়ে গেলেন, বেশ্যাতে আসক্ত হয়ে গেলেন। লম্পটতা তিনার চরিত্রে দেখা গেল এবং তিনি দ্রুতক্রিয়া আদি কুবাসনা যত আছে সব তিনার মধ্যেই ছিল। পিতামাতা অনেক বুঝাইলেন, তাও বুঝে না। ব্রাহ্মণ গুণজন বুঝাইলেন, তাও বুঝে না। তার এমনই পূর্বজন্মের কি কুকর্মের ফল ছিল যে তিনি পিতা মাতা ব্রাহ্মণ দেবতা কাউকে কখনো দণ্ডবোধ করতেন না, প্রণাম করতেন না, কোনো সম্মান করতেন না, কোনো রকম শ্রদ্ধা প্রদর্শন করতেন না। সর্বদা অসৎ লোকের সঙ্গে থাকতেন, মদিরা পান করতেন, মত্ত থাকতেন, বেশ্যাতে রত থাকতেন। যত অন্যায় কাজ, যত অধর্ম কাজ, এই সমস্তই তিনি করতেন। এমনই দুষ্ট স্বভাবের হয়েছিলেন, তার চরিত্র এমনই দুষ্ট প্রকৃতির হয়েছিল যে কেউ তখন তাকে ভালো চোখে দেখতেন না। সে তার পিতার ধনগুলাকে ঘর থেকে চুরি করে নিয়ে নিয়ে এইভাবে তিনি অসৎ পথে ব্যয় করতেন। পিতৃধন ক্ষয়কারক তিনি, অবৈক্য ভক্ষণ করতেন। এইভাবে উনি দিন কাটাতে শুরু করেছেন। একদিন ওই দৃষ্টবুদ্ধি
এক বেশ্যার স্কন্ধে হাত দিয়ে রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এমতো অবস্থায় তাহার পিতা ধনপালের নজর পড়ল। পুত্রের কুস্বভাব দর্শন করিয়া ক্রোধে তিনি পুত্রকে ত্যাগ করে দিলেন এবং গৃহ হইতে বহিষ্কৃত করে দিলেন। কেননা শাস্ত্রে আছে যে একজন লোকের কারণে যদি দেখো যে তোমার সমস্ত পরিবারটা নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে তাকে ত্যাগ করে দাও, এটা নিয়ম। তাহলে তার কোনো পাপ পুণ্য আর তোমার গায়ে স্পর্শ হবে না। তাই ধনপাল তিনার ছোট পুত্রকে তিনি ত্যাগ করে দিলেন এবং ঘর থেকে বের করে দিলেন, বহিষ্কৃত করে দিলেন। সকলেই তখন তাকে ঘৃণার চৌকে দেখতে লাগলো। আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্ব কেউ তাকে কোথায়ও স্থান দিলেন না। তারই দুষ্কর্ম, দুর্ব্যবহারের কথা ধীরে ধীরে সবাই জানতে পেরেছেন। তাই কেউ তাকে কোথায়ও কোনো আশ্রয় দিলেন না, কোনো স্থান দিলেন না। এবার সে কি করবে? গৃহত্যাগ হয়ে মাতা পিতা আত্মীয় স্বজনের কাছ থেকে পরিত্যক্ত হয়ে তিনি দূর দেশে চলে গেলেন এবং নিজের দেহের মধ্যে যত রকম অলংকার ছিল, সোনা রূপা বিভিন্ন, এই সমস্ত অলংকারগুলাকে বিক্রি করে জীবন অতিবাহিত করতে লাগলেন। কিছুদিন পরে দেখা যায় ধীরে ধীরে সেই টাকা পয়সাও শেষ হয়ে গেছে। এবার তো কোনো বেশ্যার কাছে গেলেও বেশ্যাও তাকে আদর করে না, কারণ বেশ্যারা তো টাকা ছাড়া তাদের কোনো আদর নেই। যতক্ষণ আপনার কাছে অর্থ আছে ততক্ষণেই আপনাকে তারা ভালোবাসবে। শুধু বেশ্যাই নয়, জগতের অধিকাংশ লোক, শতকরা ৯৯ জন লোকেরই এই স্বভাব। একটা গান আছে না, জগত মে সব মতলব কি यार, जिसके पास में है धन दौलत इनका मित्र है हजार, जगत सब मतलब का यार। যাই হোক, খুব সুন্দর একটি পদ আছে, जगत में सब मतलब की यार, जगत में सब मतलब की यार, जिसके पास में है धन दौलत इनका मित्र हजार, जगत में सब मतलब का यार। যাই হোক, যতদিন তিনার কাছে টাকা পয়সা ছিল ততদিন বেশ্যারাও তিনাকে আদর করে আপ্যায়ন করে রেখেছে। যখন ধন ফুরিয়ে গেছে তখন বেশ্যাগণের দ্বারাও তিনি পরিত্যক্ত হয়ে গেলেন। ধীরে 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 ধনহীন, বস্ত্রহীন হয়ে গেলেন। ক্ষুধা পিপাসায় কাতর হয়ে ধৃষ্টমান চিন্তা করতে লাগলেন, এখন আমি কি করিব, আমি কোথায় যাইব, কি করেই বা আমার বাকি জীবনটা কাটাইব। অবশেষে তিনি কি করলেন? চৌরবৃত্তি আরম্ভ করলেন। কিছুদিন চৌরবৃত্তি করতে করতে একদিন তো রাজপ্রহরীদের হাতে ধরা পড়ে গেলেন। কিন্তু পিতার গৌরব হেতু তিনি প্রহরীদেরকে বলছেন, এই তোমরা কি চিনো না আমাকে? আরে আমি ধনপালের পুত্র, আমি একটু নগর ভ্রমণ করতে এসেছি, তোমরা কি আমাকে চোর মনে করতেছ? তোমার মাথা খারাপ হয়েছে নাকি? প্রহরীগণ তখন তাকে ছেড়ে দিলেন। কিন্তু এইভাবে কদিন তিনি প্রহরীদের হাত থেকে পালাবেন? কথায় বলে 10 দিন, চোরের তো একদিন গৃহস্থের হবেই হবে। ধৃষ্ট বুদ্ধি এদের হাত থেকে বেঁচে গেলেন। মনে মনে চিন্তা করলেন, কোন ভাগ্যের ফলে আজকে প্রহরীদের হাত থেকে মুক্ত হয়ে গেলাম, ছেড়ে দিয়েছেন, কিন্তু আর চৌরবৃত্তি করব না। যদি ধরা পড়ি তাহলে সারাটা জীবন আমাকে
ওই রাজার কারাগারে শৃঙ্খলাবদ্ধ হয়েই পরে থাকতে হইবে। রাজা ইচ্ছা করলে আমাকে কষাঘাত দ্বারা প্রাণদণ্ড দিতে পারেন, শুলে চড়াইয়া প্রাণদণ্ড দিতে পারেন, যাবজ্জীবন কারাগারেও রেখে দিতে পারেন। অতএব জীবন ধারণ করার জন্য চৌরবৃত্তি না করে বনে চলে যাই। বনে ফলমূল পশু পাখি আছে, অতএব সেখানে গিয়ে উদর পূরণ করা যাবে। তাই তিনি চৌরবৃত্তি ত্যাগ করে বনে প্রবেশ করলেন। বনের পশু পক্ষীকে বধ করে সেই সমস্ত মাংসের দ্বারা উদর পূরণ করিতে লাগিলেন। এইভাবে বেশ কিছুদিন তিনি বনে বাস করছেন। বহুদিন গত হয়ে গেছে। ধীরে ধীরে তার মাথার মধ্যে এখন সুবুদ্ধি এসে উপস্থিত হচ্ছে। জানি না কোন পুণ্যের ফলে দৈবক্রমে একদিন কৌন্ডিল্য ঋষির আশ্রমে গিয়ে তিনি উপস্থিত হয়েছিলেন এই বন ভ্রমণ করতে করতে। তো সেখানে যাওয়ার পরে দেখছেন ঋষিগণ আসতেছেন। ঋষিদেরকে দর্শন করে দণ্ডবত প্রণাম করে জিজ্ঞাসা করছেন, ঋষিগণ আপনারা কোথা থেকে আসছেন? ঋষিগণ বলছেন, বৈশাখ মাসে গঙ্গা স্নান করতে হয়, তো গঙ্গা স্নানের অত্যাধিক ফল, তাই আমরা গঙ্গা স্নান করে প্রত্যাগমন করিতেছি। ও আচ্ছা। শোকাকুল ধৃষ্টবুদ্ধি ঋষিগণের চরণে পড়ে দণ্ডবত প্রণাম করলেন। তখন ঋষিগণের যে ভিজা কাপড়, তারা তো গঙ্গা স্নান করে আসছেন, সেই পরিধান বস্ত্র আর্দ্র বস্ত্র হইতে কয়েক ফুটা জল ওই ধৃষ্টবুদ্ধির মাথার মধ্যে পতিত হয়ে গেল। যখন মুনি ঋষিগণের চরণে ধরে তিনি প্রণাম করছেন, তখন সেই আর্দ্র বস্ত্র মানে ভিজা কাপড়, স্নান করে আসছেন গঙ্গা স্নান, সেই ভিজা কাপড়ের কয়েক ফোঁটা জল তার মাথার মধ্যে পড়ে গেল। এতে কি হলো? গঙ্গা জল স্পর্শ মাত্রই দৃষ্টবুদ্ধির সমস্ত পাপ দূর হয়ে গেল, সমস্ত অশুভ দূর হয়ে গেল, পূর্ব জন্মের যে প্রারব্ধ কর্ম ছিল সেটাও দূর হয়ে গেল মুনি ঋষিদের চরণে দণ্ডবত প্রণাম করার ফলে, এবং তার হৃদয়ের মধ্যে সুবুদ্ধির উদয় হয়ে গেল। সে তখন কৌন্ডিল্য ঋষির সম্মুখে তার জীবনের সমস্ত দুরবস্থার কথা তিনি বললেন। ধৃষ্টবুদ্ধির সমস্ত আজীবনের কথা বাক্য শ্রবণ করে কৌন্ডিল্য মুনি কিছুক্ষণ মৌন হয়ে চিন্তা করলেন। তারপরে কৌন্ডিল্য ঋষি বলিলেন, হে বৈশ্যনন্দন, তুমি বৈশাখ মাসের শুক্লপক্ষে যে মোহিনী একাদশী ব্রত আছে, সেই একাদশী ব্রত তুমি উপবাস থাকো, পালন করো। দেখবে এই ব্রতের প্রভাবে তোমার পূর্ব বহু জন্মের অর্জিত সুমেরু সমতুল্য পাপরাশিও ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে। আর এই জন্মে যে সমস্ত পাপ করেছ সেইগুলাও বিনষ্ট হবে। এই ব্রতের প্রভাবে তোমাকে যে দর্শন করবে সেই মোহিত হয়ে যাবে, অত্যন্ত আদর করবে তোমাকে আপ্যায়ন করবে সবাই। অতএব তুমি এই ব্রত পালন করো। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যুধিষ্ঠির মহারাজকে, হে রাজন, এইভাবে কৌন্ডিল্য ঋষি এই মোহিনী একাদশী ব্রতের বিধান দিলেন ধৃষ্টবুদ্ধিকে। ঋষিবাক্য শ্রবণ করিয়া প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করিবার সংকল্প নিলেন এবং নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে সেই ব্রত তিনি পালন করলেন। এই মোহিনী একাদশী ব্রত পালনের প্রভাবে তিনি নিষ্পাপ হয়ে গেলেন। তারপরে তিনি গৃহে গিয়ে উপস্থিত হলেন।
গৃহে গিয়ে উপস্থিত হওয়ার পরে পিতা মাতা, আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্বগণ, পাড়া প্রতিবেশী, সমাজের বসবাসকারী লোকগণ, দেশবাসীগণ সবাই তাকে দেখে মোহিত হয়ে গেলেন। সবাই তাকে আবার আদর করতে আরম্ভ করলেন। সবাই তাকে আবার যত্নের সহিত, স্নেহের সহিত নানা দ্রব্য দিয়ে ভোজনাদি করাইতে লাগলেন। তারপরে তিনি যতদিন জীবিত ছিলেন, অর্থাৎ দেহের মধ্যে যতদিন প্রাণ ছিল, ততদিনই তিনি প্রত্যেকটি একাদশী ব্রত করে গিয়েছেন। দেহান্তে ওই দৃষ্টবুদ্ধি দিব্য দেহ ধারণ পূর্বক তিনি গরুর পৃষ্ঠে আরোহণ করিয়া সর্ব উপদ্রব রহিত সেই নিত্য বৈকুণ্ঠ ধামে গমন করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে যুধিষ্ঠির মহারাজ, এই হলো মোহিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। যাহারা শ্রদ্ধা করিয়া, শ্রদ্ধা সহিত এবং নিষ্ঠা সহিত এই মোহিনী একাদশী ব্রত পালন করিবেন, তিনি সবাইকে মোহিত করতে পারেন। তাকে দেখলে পরেই ত্রিলোকের লোক মোহিত হয়ে যাবে, বড় আদর করে আপ্যায়ন করে তাকে নিয়ে আসবে। যাহারা শ্রদ্ধার সহিত এই মোহিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করবেন, অথবা যাহারা এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা পাঠ করবেন, তাহারা সহস্র 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 গুদান করলে পরে যেই ফল লাভ করা যায় সেই ফল লাভ করতে পারবেন। ব্রত করা তো দূরের কথা, শুধু মাহাত্ম্য শ্রবণের দ্বারাই বা মাহাত্ম্য কীর্তনের দ্বারাই তিনি এত এত পুণ্যফল লাভ করতে পারবেন। এইভাবে এই মোহিনী একাদশী ব্রতের কথা আলোচনা করা আছে। আমরা অতি সংক্ষেপে মোহিনী একাদশী ব্রতের কথা আলোচনা করলাম। তাহলে আপনারা মনে রাখবেন যে আগামী 13ই বৈশাখ 1433 বঙ্গাব্দ সোমবার, 27শে এপ্রিল 2026 খ্রিস্টাব্দ সোমবার শ্রী মোহিনী একাদশী ব্রত পালন করতে হইবে। তার পরের দিন মঙ্গলবারে সূর্য উদয় হওয়ার পর দিবা 9টা 27 মিনিটের মধ্যে ব্রতের পালন করতে হইবে। এই সংক্ষিপ্তভাবে আমরা মোহিনী একাদশীর মাহাত্ম্য কথা আলোচনা করলাম। রাধে রাধে, নিতাই গৌর হরি বল।